হচ্ছে দুপুরের খাবার আমার। এই আসিফের আব্বুর খাবার তোমাদের দেখাই। আল্লাহ হাফেজ। দোয়া পড়ছো? লবঙ্গ। হ্যাঁ, সব ঘুমাই। ফজরের সময় উঠছে যে একদম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন এই গাছটা কিন্তু আবার অনেক মোটা হয়ে গেছে, নিচটা আর সুন্দর বেয়ে বেয়ে উঠছে। আশা করছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা সবাই দেখবেন, ভালো লাগবে সবার। বৃষ্টি পেয়ে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছগুলো কত ভালো হচ্ছে। কিন্তু জানেন এটা না বায় না, এত চেষ্টা করি উঠাই দিতে আবার পড়ে যায়, ধরে না, এটাতে মনে হয় ধরে না। ওরা নিচে বাইতে পছন্দ করে, নিচ থেকে পায়। দেখেন কি অবস্থা। ঠিক আছে, আজকের ব্লগের সাথেই থাকেন। চলেন চা খেয়ে এটে একদম রিল্যাক্স হই, ফ্রেশ হই। খাবো একটু, এই জাস্ট একবেলা একটু দুধ চা খাই, আর একবেলা এখন আর দুধ চাও খাই না, বেশি সময় লাল চাই খাই। ভালোই লাগে, খারাপ লাগে না। আসছে এখন আবিব খাবার খাবে। কি আবিব খাবার ঠান্ডার জন্য ওয়েট করতেছে। কালকে রাতে যে পোলাও রান্না করছিলাম, বেশি করে রান্না করছিলাম দুপুরের কালকের জন্য। হ্যাঁ, এখন বাজে একটা বাজে নাই, এখনও 12:30টার বেশি বাজে। হ্যাঁ, তো আফিফ এখন খাবার খাবে, তারপর আফিফ একটু নামাজ পড়বে, তারপর আফিফ আবার রওনা দিবে খাওয়ার জন্য। আসছে রেস্ট নিয়ে রওনা দিবে। আর আফিফের আব্বু স্কুলের ওইখানেই আছে, সে আসে নাই, তার আর এক ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। আফিফকে পাঠাইয়ে দিছে, আফিফ একাই চলে আসছে। আফিফ কখনো একা আসে না, আজকে মনে হয় একা আসছে ওইখান থেকে। ও সরি, মা ও যেই বন্ধুর সাথে মানে গল্প করতেছে তার ছেলে আফিফ একসাথে আসতেছে, মানে আসছে একসাথে আসছে। এখন খাবার খাবে, একা আসে না আফিফ। যাই হোক, এখন আফিফ খাবার খেয়ে তারপর রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপর আবার রওনা দিবে। তো প্র্যাকটিক্যাল ভালো হয়েছে আজকেরটা, কালকেরটাও ভালো হয়েছে। আজকেরটা বেশি ভালো হয়েছে না, মানে আজকে ফ্রেশ ছিল, আজকে ঝামেলা ছিল না। হ্যাঁ, সেই জন্য কি কেমনে হয়। আজকে একদম মাইন্ড ফ্রেশ রেখে একদমই করছে, মাশাল্লাহ। যাই হোক, আফিফের জন্য সবাই দোয়া করবা, মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ বলতে কেউ বলবা না। আফিফ এখন খাবার খাক, আফিফের জন্যই আমি ঘুম থেকে জলদি উঠি, যেহেতু কালকে রান্না করে রাখছে রাত্রে, সেজন্য আর ঝামেলা ছিল না। তাও আমি 10:30 9:30 একটু পরে উঠছি। ওরা স্কুলে মানে পরীক্ষা দিতে গেছে, ওর আব্বু নিয়ে গেছে, তারপরে উঠছি। ওকে আমার নাস্তাও দেওয়া লাগে না, ওর বাবাই দিছে। ওর আব্বুই ওকে নাস্তা করাইছে, সে নিজেও খাইছে। আচ্ছা, আসিফের আব্বু কী খাইছে সকালে? আসিফের আব্বু খাইছে ছোট একটা বাটি আছে, ওই বাটিতে 1 বাটি দই আর সাথে 2টা ডিম পোস। এটা খেয়ে সে চলে গেছে। তো আমি বলছি যে চিয়া সিড কালকের থেকে করবো কি, চিয়া সিড ভিজিয়ে রাখবো দিয়া একটু চিয়া সিড, তারপর একটু টক দই, একটু ওটসও খেতে পারবে, খুব কম পরিমাণের। এভাবে করে খাবে। অনেকেই অনেক সময় কমেন্ট করেন, আসলে অনেকে হুট করে ভিডিও দেখে তো বুঝতে পারে না, আগের ভিডিও শুনে না, পরের ভিডিওতে কমেন্ট করে যে এরকমের ডায়াবেটিসের ব্যাপারে, যে ডায়াবেটিস হলে অল্প ভাত খাওয়া যাবে বা রুটি খাওয়া যাবে। এটা হয়েছে, আমি তো বলছি, এগুলো নিয়ে আমি কথা বলছি। ডায়াবেটিস হলে ভাতও খাইতে পারবে, রুটিও খাইতে পারবে, সবই খাইতে পারবে, এক গাদা খাবে, তারপরে ওষুধ খাবে। ওষুধ খেয়ে জিনিসটাকে দমাইয়ে রাখবে, জিনিসটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে? আর আপনি যদি ভালো হইতে চান, মানে আপনি ফিট থাকতে চান, আপনি ওষুধ খাবেন না, তাহলে আপনার আজীবন বলতে যতদিন আপনার ডায়াবেটিস পুরোদমে নির্মূল না হয়, ততদিন আপনি ভাত, রুটি জাতীয় খাবার, মানে গম জাতীয় খাবার আর চাল জাতীয় খাবার একদম বাদ দিয়ে দিতে হবে লাইফ থেকে। হাফেজ, সাবধানে পরে ইয়াদ দিও।
আল্লাহ হাফেজ। দোয়া পড়ছো? বাস আল্লাহর নাম নিয়ে যাও সেইভাবে। রিক্সায় সাবধানে বস সব্বা। হ্যাঁ রিক্সার মিডল, আর রিক্সা জোরে চালালেই বলবো আস্তে চালান, আস্তে চালান, জোরে চালাইবেন না, ঠিক আছে? কারণ একজন নিলেই ও কিন্তু জোরে চালাইবে, ওইটা খুব খেয়াল করবা। ওকে যাও, আল্লাহ হাফেজ। খাবো দুপুরের খাবার। আমি কি খাচ্ছি দেখো, একটা ডিম ভাজতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে ভাত তো যেহেতু কম খাবো, তুমি ক্ষুধা লাগে তো না, না খাইলে ক্ষুধা লাগে না। শশা কেটে দিছি একটা, লেবু নিছি এক টুকটা, ডিমটা একটু ভেজে নিলাম, ডিমটা খাবো, না খেলে হয় না। একটা ডিম ভাজা নিলাম, পোলাও রান্না করছিলাম, এই যে পোলাও নিলাম, দেখলা যে কতটুকু নিলাম। এই পোলাওটা হচ্ছে চোখের চিকেন, তারপরে একটু চিকেনের ইয়া নেব, হাড্ডি কুটি ছিল এটাই আছে, এই যে এটা খাবো। কাঁঠালের বেশি দিয়েছিলাম কালকে চিকেনে। হচ্ছে দুপুরের খাবার আমার। আসলে আব্বু তো আসে নাই, কারণ সে কাজে ব্যস্ত হয়ে গেছিলো। পরে আমার মনে হয় সে ইয়া করতে পারে, কি জানি বলে, পরে সে আসলে লাউ, তার জন্য লাউ রান্না করছি, দাঁড়াও, তার জন্য লাউ রান্না করছি কালকে রাতেই, দেখলা তো। সেই লাউটা দিয়ে সে খাবে, একটু চিকেন আছে, চিকেন আর লাউ সেটাই খাবে। আমাকে অনেকেই কমেন্ট করে যে আপু আপনি কি কন্ট্রোল করতেছেন? করি, মাঝে মাঝেই কন্ট্রোল করে আবার বন্ধ করে দিই। এই জন্য এখন আর বলবো না ওইভাবে কন্ট্রোল করতেছি বা ডায়েট করতেছি বলবো না। আমি যেটা হয়েছে ভাতের পরিমাণটা কমাইতেছি। ভাত না খেলে সুগার লেভেল যে শুধু কমে তা না, ভাত না খেলে শরীরেও কমে। ভাত, রুটি, চিনি এগুলো বাদ দিলে শরীর কমে, মানে শরীর একদম শুকিয়ে যায়। কারো বাসায় গেলে অবশ্যই তোমাকে নাস্তা দেবে, হতে পারে সেগুলা ভাজা পোড়া, আমরাই তো দিই, তাই না? বলবা কি যে যদি মনে করছো সচেতনভাবে থাকো বা তোমার ডায়াবেটিস, মজা জাতীয় তারপর চিনি জাতীয় জিনিস না খেয়ে বলতে পারো যে ঠিক আছে আমার 2টা ডিম পোস্ট করে দেন, যদি মনে করো যেতে পারে তাহলে তো একটা ডিম পোস্ট চাইতে পারো, তো একটা ডিম খেয়ে আসো, ওইটা ভালো। বা আপনাদের বাসায় শশা আছে, একটু লবণ দিয়ে শশা কেটে, লবণও না, পিঙ্ক সল্ট থাকলে, লবণ খাওয়া বেশি ভালো না, একটু শশা কেটে দেন, একটা ডিম পোস্ট করে দেন, খাই। এটা আমি বলি না, এটা বলে ডাক্তার জাহাঙ্গীর কবির, ঠিক আছে? আসিফের আব্বু আসলে মাত্র ওয়াশরুমে গেছে, এখন আসিফের আব্বুকে আমি খাবার দেব। আছে এই আসিফের আব্বুর খাবার তোমাদের দেখাই, লাউ, শসা, লেবু, মুরগির যে রান্না করছিলাম হাড্ডি কুটি যা ছিল সেগুলো আমরা তো দুপুরে খাইছি। আমার খাবার তো দেখছো, এটা হচ্ছে তার খাবার, 1 প্লেট একদম। এটা খাবে দুপুরে আর কি, তাও দুপুর না, এখন বিকাল হয়ে গেছে, কারণ আসলে আপু দুপুরে আসতে পারে নাই, খায়ও নাই, বাইরে খায়ও নাই কিছু। দুপুর ওই যে সকালে নাস্তা করছে ওইটাই। টক দই খাইছিল আজকে? টক দই, হ্যাঁ টক দই আর ডিম খাইছে, 2টা ডিম খাও নাই? শশা খাও নাই? আমি করছি না যে ইয়েতে দিছি না, মুরগির মাংস মাখাই রাখছি না। আসিফের আব্বু খাচ্ছে, মজা করে এসে খাচ্ছে, তার কিন্তু কোনো সমস্যা হয় না। সে বলছে যে আমি ভালোই খাই, আমার এটাই ভালো লাগে। আজকে কি সুগার মাপাইছিলাম? আরও কমছে? কত? 6.5। মাশাল্লাহ। পরশু দিনও ছিল 8 কত জানি না, এখন 6.5। মাশাল্লাহ মাশাল্লাহ, তাই তো এভাবেই চলতে থাকবা তুমি। এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করব, 3:30 বাজে। ওই যে মশার ওষুধ দিচ্ছে, আমি শব্দ পেয়ে দরজাটা জানালাটা করলাম, দেখো কী পরিমাণ বন্ধ। যাই হোক, এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করব, তারপরে আবার তোমাদের সাথে ফেরত আসছি একটু পরেই। একটু ফ্রেঞ্চ টোস্ট করতেছি, মাগরিবের সময় চা আনতে খাবো, চা খাবো আর ফ্রেঞ্চ টোস্ট করে দিতেছি ছেলেদের, 2 ছেলে খাবে।
আসিফ আব্বুকে একটু লাল চা দেবো, আর আমিও লাল চাই খাবো, দুধ চা খাবো না, আদা দিয়ে একটু লাল চা বানাবো, এটাই ভালো। না চিনি খাই না, চিনি ছাড়াই খাই, চিনি খাই না। আসিফ আব্বু তো খাই না, আমার তো ডায়াবেটিস নেই, তারপরও চিনি খাই না। ওইটা কতক্ষণ বলো, না খাওয়াই ভালো। আল্লাহ বাঁচাই রাখুক, ভালো রাখুক আমাদের, না খাওয়াই ভালো। তেল অল্প করে দিলাম। লবঙ্গ, আফিফ গেছে জিমে, স্কুলে গেছিল ফুটবল খেলতে, ফুটবল খেলে তারপরে আবার জিমে গেছে। ফুটবলের টুর্নামেন্ট হবে ওদের, সেই জন্য ওইখানে ফুটবলের ইয়েতে যায়। তারপর ওইখান থেকে ডাইরেক্ট বললাম বাসায় আসবো কি, জিম করি তারপর বাসায় আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। দুধ দিছি এখানে, ডিম দিছি, ঠিক আছে, আর হালকা একটু চিনি দিছি, চিনি না মানে না দেওয়ার মতো দিছি, কারণ ব্রেডগুলো এমনিতেই অত মানে মিষ্টি আছে, ওইভাবে লাগে না, এই জন্য অল্প চিনি দিছি। ব্রেডের সুইটেই হয়ে যায়। আফিফ তো বলেই কখনোই আম্মু চিনি দেবে না, দরকারই নেই, এমনিই খাবো আর কি। হয়ে গেছে, আচ্ছা বাসো। রাত্র 10টা, আসিফের জন্য মেডিসিন আনতে যাচ্ছি, আমাদের রাতের খাবার শেষ, এখন তো আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো এখন আমার আসিফের ওষুধ শেষ হয়ে গেছে 2টা, ওইটা আনতে যাবো, আসিফ আব্বু আর আমি দুজনে। আসিফ আব্বু তাতে আসো, তো এই জন্য যাইতেছি, আর আসিফ আর আফিফ ঘরেই আছে, এই আর কি ঘটনা। চলো তোমরাও চলো, আমরা যাই, যে ওষুধটাকে নিয়ে আসি। আসো। আমার এই পায়েটা কি সুন্দর যায়, ভিতর পর্যন্ত এটা যায় না, কেস করে হাঁটতে পারি না, এই এতটুক যায়, এরপর যায় না, পাওয়া তো ফলছে। দেখো কাপে কি পরিমাণ পাক ফলছে। জাহাঙ্গীর ভাই, আমার এরাই খেতে হবে, আগে আগে হাইটে যাইতেছে। আগে আগে হাইটে আসছো কেন? আমার একলা ফেলাইয়া তুমি আগে আগে হাইটে আসো না, খুব ভালো কথা। না রুটি আছে সামনে দিয়ে নামি। 10টা বাজে, মনে হয় যেন দুনিয়া সব বন্ধ হয়ে যেতেছে। ডিম কিনলাম আসার সময় অল্প কয়টা, তারপরে কালকে ডিমটা কিনছি, যে কালকেরটা ওই হ্যাঁ পাখি ভরা থাকে জানো, এখন সব ভরা পাখি, হ্যাঁ সব ঘুমায়, ফজরের সময় উঠছে যে একদম একদম সন্ধ্যায়। আসলে তো সিস্টেমটা এইটাই, সন্ধ্যায় তোমরা করো আর সকালবেলা ঘুম থেকে ওঠো, পাখিরা বোঝে, মানুষ বোঝে না। আমার বাতাসটা এত ভালো লাগে সন্ধ্যার, সন্ধ্যার বাতাসটা এত মজা, বলার মতো না। আর গরম লাগলে তখন বাতাসটা লাগে রিক্সায়, রিক্সায় তো আর মজাই আলাদা না।